অনেক বেশি করে কাঁচামরিচ আর শুকনা মরিচ বেটে দিয়ে মজাদার একটা মুরগির মাংস রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব অনেক ঝাল বেশি করে দিয়ে মুরগির মাংস। প্রথমেই চুলায় একটি কড়াই নিয়ে কড়াইতে কিছু শুকনা জিরা ভেজে উঠিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা এগুলো লাল করে একটু ভেজে নিচ্ছি। যখন লাল হয়ে যাবে তখন অর্ধেকের বেশিটা উঠিয়ে নেব, আর বাকিটার মধ্যে মশলা কষানোর জন্য পানি দিয়ে নেব। এই গ্রাইন্ডারের জারে মশলা পিষেছি, সেই গ্রাইন্ডারের জার ধুয়েই পানিটা দিয়ে দিলাম। আর সব মশলাগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। সেই সব মশলার মধ্যে ছিল আদা, রসুন, জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ। আরও দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়া। মরিচ যেহেতু বেটে দিয়েছি এই কারণে আর মরিচের গুঁড়া ব্যবহার করব না। অনেক বেশি করে শুকনো মরিচ আমি এই মশলার সাথে বেটে দিয়েছি। মশলার কালার দেখেই টের পাওয়া যাচ্ছে যেটা অনেক ঝাল তরকারি হবে। মশলাটা ঢেকে দিয়ে কষিয়ে নিয়ে এখন দিয়ে নেব মাংস। আমার বাসায় ঝাল খেতে কারো কোনো প্রবলেম নেই, মানে ছোটোবেলা থেকেই আমার বাচ্চারা আমার দেখা দেখিতে ঝাল খাওয়া ভালো মতো শিখে গেছে। এখন দেখা যায় যে আমার চাইতে ওরাই ঝাল তরকারি বেশি পছন্দ করে। মাংসটা একটু নেড়ে চেড়ে দিয়ে নিলাম আলু, আর সব কিছু একসাথে অনেকটা সময় নিয়ে কষানোর পালা। যত সময় নিয়ে বেশি ভালো করে মাংস কষানো যাবে তত তরকারি মজা লাগবে। এখন আমি অনেকটা সময় নিয়ে ঢেকে দিয়ে বারবার ঢাকনা উঠিয়ে মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। মাংসটা অনেকটা সময় নিয়ে আমি এখন কষিয়ে নেব। মুরগিটা অনেক শক্ত, এই কারণে কষানোর সময় একটু বেশি সময় নিয়ে কষালে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তরকারির কালারই বলে দিচ্ছে এটা কি পরিমাণ ঝাল হবে। আমার মাঝে মধ্যেই মুরগির মাংস এরকম ঝাল করে রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। কষানো হয়ে গেলে এখন দিয়ে নিলাম ঝোলের পানি। ফোড়ানি বাটাটা গ্রাইন্ডারের জারের মধ্যে করেছি, সেই জার ধোয়া পানি, মশলা বাটা পানি দিয়ে নিলাম ঝোলের জন্য। ঝোল দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করব। সিদ্ধ তো প্রায় অর্ধেকটা হয়েই গেছে। অনেকটা সময় নিয়ে যেহেতু কষিয়েছি, সিদ্ধর কাজ প্রায় অর্ধেকটা ওখানেই হয়ে গেছে। তারপরে ঝোলের পরিমাণ একটু বেশি করে দিলাম, ঝাল তরকারির ঝোল মজা। রান্না শেষ হয়ে আসার আগ দিয়ে ফোড়ানি বাটাটা দিয়ে নিলাম। তরকারিটা ঝোল ঝোল রাখবো, এই কারণে আগেই ফোড়ানি বাটা ব্যবহার করে নিলাম। হয়ে গেছে আমার মজাদার মুরগির মাংস রান্না। আল্লাহ হাফেজ।